আমাদের বিভিন্ন বিষয়, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, রাষ্ট্র পরিচালনার মূল নীতি কী হবে, রাষ্ট্র পরিচালনায় কোন দলে কী পলিসি থাকবে, কী পলিটিক্স থাকবে, সেই ভ্যারিয়েশন থাকবে বলে আমরা ভিন্ন রাজনৈতিক দল। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার, জনগণের ক্ষমতা, এই মৌলিক বিষয়গুলোতে আমাদের একটা বৃহত্তর ঐক্য থাকবে এবং সেটি হবে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি। আমরা যদি গণ অভ্যুত্থানের দিকে তাকাই, সেখানে কিন্তু বিভিন্ন আদর্শ এবং মতের মানুষ এক হয়েছিলেন। গণ অভ্যুত্থানে কেউ জিজ্ঞেস করে নাই কার ডানপন্থী রাজনীতি, কার বামপন্থী রাজনীতি, কার মধ্যপন্থী রাজনীতি, কার ইসলামপন্থী রাজনীতি। আমাদের সবার একটাই পরিচয় ছিল, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চেয়েছি, যেখানে এমন একটি সরকার আসবে যেটি সত্যিই জনগণের মাধ্যমে ক্ষমতায়িত হবে, এমন একটি সরকার আসবে যার স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। সেই বিশ্বাসকে ধারণ করি গত 16 বছর ধরে বাংলাদেশপন্থী রাজনীতির নেতৃত্ব দিয়েছে বিএনপি, নেতৃত্ব দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং সেই ঐক্যকে ধারণ করে আমরা একটি দফা প্রণয়ন করেছি, যেখানে যুগপৎ আন্দোলনের শরীর প্রতিটা রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে। আমরা এমনভাবেই এই বাংলাদেশটা গড়তে চেয়েছি যেটি আমাদের ত্যাগ এবং সংগ্রামে ভাস্বর হবে, যার কারণে গত 16 বছরে এবং গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা, মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়ার পরও বিএনপি চাচ্ছে আগামীর বাংলাদেশ এমনভাবে গড়ে উঠবে যেখানে ক্ষমতার উৎস হবে দেশের জনগণ। আমাদের সেই বাংলাদেশে আমরা একসাথে সব সমস্যার সমাধান করব, জনগণের ভাগ্যের পরিবর্তন করব। আজকে যেদিন আমরা একত্রিত হয়েছে, এটি কিন্তু খুব ভাইটাল একটা ডে, যেখানে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে মাঠে আছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের উপর ভিত্তি করে। সেখানেও আমরা দেখছি একটি রাজনৈতিক দল আজকেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিষিদ্ধ রাজনৈতিক দলের বিপরীতে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে বিষেধগার করছে, বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এটি তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, জনগণের ক্ষমতা এবং অবশ্যই জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এমন একটি সরকার প্রতিষ্ঠা যেটি বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে। এবং সেই ঐক্যকে ধারণ করে আমরা বলছি সবার আগে বাংলাদেশ, যেখানে প্রতিটি রাজনৈতিক দলের ভেতরে সম্পৃক্ত এবং সহমর্মিতা থাকবে, সৌহার্দ্য থাকবে, কোনো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন থাকবে না, অযাচিতভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন থাকবে না। আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠবে জনগণের জন্য একটি সুষ্ঠু, সুন্দর এবং সম্প্রীতিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে সমৃদ্ধি থাকবে, যেখানে পলিটিক্স এবং পলিসির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।